আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফায়েড ইনসাইটস। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা ভিডিওটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই ভিডিও দ্বারা কেউ কোনো রকম বাই বা সেল করবেন না, নিজেরা নিজেদের অ্যানালিসিস করে তারপরে আপনারা বাই বা সেল করবেন। চলেন আমরা আজকে মার্কেটের অবস্থাটা কি দেখি। আমাদের আজকে ইন্ডেক্সটা সকালবেলা 5,919 পয়েন্ট হাই উঠেছিল, কিন্তু দিন শেষে আমরা 10 পয়েন্ট মাইনাসে আমাদের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 5,885। এর মধ্যে আমাদের টার্নওভারটা দেখতে পাচ্ছেন যে 1200 কোটি টাকা ট্রেড হয়েছে। যে ভলিউমটা আমাদের আবার একটা সুন্দরভাবে বাড়ার মতো আমরা দেখছি যে 1,000-এর উপরে ট্রেড হচ্ছে, এটা ভালো। মার্কেটে যখন 1,000-এর উপরে ট্রেড হবে, এটা মার্কেটের জন্য খুবই একটা ভালো দিক। চলেন আমরা একটা জিনিস দেখি। আমরা মার্কেটের ইন্ডেক্স নিয়ে আমরা ডিটেলস কথা বলার আগে আমরা দেখেন সেক্টর পিগুলো একটু দেখে নিই। আমাদের দেখেন মার্কেটের সেক্টর পি দেখার থেকে আমরা ওভারঅল যে সেক্টর পি দেখি সেটা হচ্ছে 9। তার মানে আমাদের মার্কেটে পি স্টিল বিলো 10 এবং আমাদের অন এভারেজ সবসময় পি থাকে 13 থেকে 14 মতো। এবং আপনি যদি আশেপাশে দেশে দেখেন তাদের পিইউ বললাম আমাদের থেকেও হাই। তার মানে কি আমাদের মার্কেট এখনও উপরের যথেষ্ট স্পেস আছে আপ হওয়ার, এবং এই আপ হওয়ার মধ্যে কিছুদিন বাড়বে, কিছুদিন কারেকশন হবে, এটা খুবই একটা নর্মাল একটা জিনিস। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। যারা খুব বেশি ট্রেড করেন তাদের জন্য আসলে একটু এই টাইমটা একটু অনেক ক্রুশাল, বিকজ মার্কেট যখন তার হাইকে ব্রেক করার চেষ্টা করে, তো ওই জায়গাটা সে ব্রেক করার আগে একটু চপি বিহেভ করে। সো চপি বিহেভটা মানে তখন মার্কেটটা দেখা যায় যে একই জায়গায় থাকে অথবা 10-20 পয়েন্ট ফল করে। সো এটা প্যানিকের মতন সবাই থাকে। সো অনেকে চিন্তা করে যে শেয়ারটা কি ধরে রাখবো নাকি সেল করব। আবার দেখা যাচ্ছে সেল করলে দেখা যাচ্ছে মার্কেটটা আবার রিভার্স করে ফেলতেছে। সো এই রেঞ্জের মধ্যে এটা একটা রেঞ্জ বাউন্ড হয়ে গিয়েছে। সো যতক্ষণ পর্যন্ত আমরা এই গতবারের যে হাইটা আছে সেটা ব্রেক হবে না, ততক্ষণ পর্যন্ত মার্কেট একটু এরকম চপি বিহেভ করবে। এর মধ্যে দেখেন আমরা সেক্টর পিইর মধ্যে আমাদের ব্যাংকের পিই আছে 5, ফুয়েল সেক্টরে পিই আছে 6.5, ফার্মাসিউটিক্যালে 8.9, ইঞ্জিনিয়ারিংয়ে আছে 11.4, ফাইন্যান্স সেক্টরে আছে 12.3। তো আর আমরা যদি একটু দেখি যে যে আমাদের ইন্ডেক্সের অবস্থাটা দেখেন, আমাদের আরএসআইটা বললাম 60.85, আমাদের ইন্ডেক্সটা দেখেন এই একটা রেঞ্জের মধ্যে ইন্ডেক্সটা আটকে গিয়েছে, ঠিক আছে। এবং প্রতিবারই বললাম আমরা এই যে হাই, এই হাইটা বললাম আমরা ব্রেক করতে পারছি না। আমরা বললাম চেষ্টা করে, কিন্তু দিন শেষে আবার দেখা যাচ্ছে আমরা মাইনাসে চলে যাচ্ছি। ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে এই জায়গাটাতে। সো কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট যদি মার্কেটের হয়, এটা খারাপ কিছু না। আমি একটা লাইন দিয়েছি যে এই লাইনে এই যে 5,875 বা 5,863 এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায় নিচের দিকে, তাহলে আমাদের বললাম আবার এই 5,779, 5,780 এই লেভেলটাতে দেখতে হতে পারে। আর যদি আমরা এই যে 5,939 বা 40 এই রেঞ্জটা যদি আমরা ব্রেক করতে পারি, তাহলে আমরা আশা করছি যে আমরা নতুন হাই আমরা আবার ক্রিয়েট করতে মার্কেট পারবে। তো এই জন্য মার্কেটটা একটু হয়তো এক সপ্তাহ একটু দেখা উচিত। কিছুটা মার্কেটে একটু ভলাটিলিটি থাকবে। তার কারণটা হচ্ছে ব্যাংক সেক্টর বললাম, টোটালি ব্যাংক সেক্টরের কোনো মুভমেন্ট নাই। আমরা যদি আমরা আমাদের কিছু ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, তার প্রশ্ন করেছিল ব্যাংক সেক্টর নিয়ে কথা বলার। আমি ব্যাংক সেক্টরকে নিয়ে আলাদা একটা ভিডিও করব, এবং ব্যাংক সেক্টর নিয়ে যেগুলো ভালো ব্যাংক সেগুলো আমি স্পেসিফিকলি প্রতিটা ব্যাংক নিয়ে আমি একটা একটা করে আপনাদের জন্য আমি ভিডিও বানাবো এবং ভ্যালুয়েশন করব, প্রাইস কীরকম হতে পারে, সামনের বছর ডিভিডেন্ড কীরকম দিতে পারে, এরকম একটা ভিডিও আমি একটা সিরিজ একটা ভিডিও বানাবো আমি আপনাদের জন্য, যাতে করে আপনাদের সবার সুবিধা হয় যে আমরা একটা সুন্দরভাবে একটা ইনভেস্ট করে আমরা আগাতে পারি। আমার বললাম চ্যানেলের মেন পারপাসটা বললাম ট্রেডিং না। আমার চ্যানেলের মেন পারপাস হচ্ছে ট্রেডিং প্লাস ইনভেস্টমেন্টটা আগে, ট্রেডিংটা হচ্ছে পার্শিয়াল। আপনি 70% ইনভেস্ট করতে পারেন, 30% টাকা নিয়ে আপনি ট্রেড করতে পারেন। কিন্তু আমরা আসলে করি ঠিক অপোজিট। দেখা যায় যে তার থেকেও এগ্রেসিভ হয়ে যায় কিছু কিছু মানুষজন, যেটা সংখ্যা 99%, তারা 100% টাকা নিয়ে ট্রেড করতে পছন্দ করে, যেটা আসলে একদমই ঠিক না। এই জন্যই আসলে আমরা সবাই খুবই মানে বিভিন্ন রকম একটু মার্কেট ফল করলে বিভিন্ন চিন্তায় পড়ে যাই। তো চলেন আমরা আমাদের ব্যাংক সেক্টরটা নিয়ে একটু দেখি।
ব্যাংক সেক্টরটা দেখেন এই রেঞ্জের মধ্যে আটকে গিয়েছে। সে এই যে 15.10 থেকে এই যে 15.80 এই লেভেলটার মধ্যে সে আটকে গিয়েছে, বাট স্টিল আরএসআই খুব ভালো আছে। সো ব্যাংক হয়তো হয়তো এই 15.10 এই লেভেলটা পর্যন্ত নামতে পারে। যদি মার্কেটে কিছুটা কারেকশন করে তাহলে ব্যাংক হয়তো কিছুটা এই পর্যন্ত নামতে পারে। এইখানে যদি ব্যাংক সাপোর্ট নিতে পারে আমরা আবার দেখতে পারি ব্যাংকের একটা মুভ করে সে এই 15.80 এই লেভেলটা ব্রেক করার চেষ্টা করতে পারে। যদি ব্যাংক এই লেভেলটা ব্রেক করে তাহলে আমাদের এই যে 17.50 এই লেভেলটাতে ব্যাংক সেক্টরটা যেতে পারে, তার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে সেটা। সো কিছু ব্যাংক নিয়ে মার্কেটের মুভমেন্ট যদি হয় তাহলে আমাদের জন্য ইজি হয় 6,000-এর যে সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার আছে ইন্ডেক্সের, ব্যাংক ছাড়া ওইটা ব্রেক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ব্যাংকের একদম সাপোর্ট নাই মার্কেটে। ব্যাংকগুলো একদমই সাইডওয়েজ মুভমেন্ট করছে, একদমই স্লো হয়ে আছে। এই জন্য দেখা যাচ্ছে কিছু বড় কোম্পানি যেগুলো, সেটা কিছুটা দাম বাড়লেও দিন শেষে যখন প্রাইস ধরে রাখতে পারছে না, ইন্ডেক্সটা ওগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। আর যদি ব্যাংক কিছুটা একটা দুটা ব্যাংক যদি আস্তে আস্তে করে মুভে আসতো তাহলে হয়তো ইন্ডেক্সটা ব্যালেন্স হতো এবং সামনের দিকে আগানো আরও ইজি হতো। তো চলেন আমরা এখন নেক্সট দেখি। আমাদের গ্রুপে একটা শেয়ার দেওয়া ছিল আমাদের ভিডিওতে, আমরা অসংখ্যবার বলেছি এবং কিছুদিন আগে 4-5 দিন আগে ভিডিওতেও আমরা বলেছি আমরা টেক্সটাইল নিয়ে আমরা খুব ছিলাম, আমাদের কন্টিনিউয়াস ভিডিও ছিল আমরা মূলত টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ডে আমাদের ইনভেস্টমেন্টে ছিল। দেখেন কি সুন্দর করে আমি চার্টটা দিয়ে দিয়েছিলাম, আমাদের পেজও দেখতে পারেন, আমাদের বিভিন্ন ভিডিওতেও দেখতে পারেন। মুন্নো ফেব্রিক্স এই শেয়ারটা আমি ওপেনও দিয়েছি, চার্ট সহ আমাদের পেজেও দিয়েছি। দেখেন কি সুন্দর সে ব্রেকআউট, 22 শেয়ার দাম ছিল 22 টাকা, এই দেখেন এক্স্যাক্টলি 22 টাকা। এই 22 থেকে 22, 30, 40 এই লেভেলটা খুব সুন্দর একটা লেভেল ছিল এই 3-4 দিন আগেও। সো যারা কিনেছেন তারা অলমোস্ট এখন প্রফিটে আছেন। আজকে 25-40 উঠেছিল, প্রায় 15.5%। এখন এই শেয়ারটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে শেয়ারটা হয়তো কিছুটা রিট্রেস করার জন্য এই যে 23.60 বা যদি আমরা একটু কম ধরি, মার্কেট যদি কারেকশানে না যায় তাহলে হয়তো এই পর্যন্ত 24.40 থেকে 24.10 এই লেভেল পর্যন্ত হয়তো নামতে পারে, নেমে হয়তো সে আবার একটা মুভে যেতে পারে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি আমি, যদি শেয়ারটা আবার এই বক্সের মধ্যে ঢুকে যায় এবং এই যে 22 লেভেল ব্রেক করে নিচে নেমে যায়, ব্রেক করে, তাহলে বললাম শেয়ার থেকে স্টপ লস নিয়ে নেওয়া ভালো। কিন্তু আপনাদের স্টপ লস নেওয়ার কিছু নাই, কারণ সবারই কেনা অনেক কমে। সো আপনারা আপনাদের কোথায় টেক প্রফিট করবেন সেটা আপনারা সেট করে নেবেন। যদি এটা ব্রেক করতে পারে নেক্সট হচ্ছে এটা 27 টাকা লেভেলে চলে যাবে। তো যাদের আছে তারা কংগ্রাচুলেশন, প্রফিট আপনারা নিজেদের মতো করে আপনারা টেক করে নেবেন। চলেন আমরা নেক্সট শেয়ার নিয়ে কথা বলবো, সাইহাম কটন। এই শেয়ারটা আমরা 19 টাকা 10 পয়সা লেভেলে দিয়েছিলাম। শেয়ারটা দেখেন গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও করি নাই, 2 বা 3 দিন ধরে, যেহেতু আমি আইটেম দিয়ে রেখেছি, আমার অ্যানালাইসিস দিয়ে রেখেছি, যেহেতু মার্কেট বাড়ছে তো সেখানে তো আমি সেম আইটেম নিয়ে ভিডিও করার আমার কোনো মানে নেই। সো দেখেন কি সুন্দর শেয়ারটা 24 টাকা 60 পয়সা পর্যন্ত উঠেছে, কি সুন্দর একটা প্রফিট দেখেন কত পার্সেন্ট, একটা 28.78% এটার সুন্দর একটা প্রফিট। খুব কি বেশি দিন লেগেছে একটু দেখেন তো, 17 জুন থেকে কয় তারিখ, 29 জুলাই, 1 মাস। তা আপনি 1 মাসে 29-30% প্রফিট চাচ্ছেন, আপনাকে তো একটু সময় দিতে হবে। সময় দিলে আপনি এরকম একটা হ্যান্ডসাম প্রফিট আপনি মার্কেট থেকে করতেই পারেন। এখন যেটা এইখানে একটা সেল প্রেশার সাইহাম গঠনের এক্সপেক্টেড, এখন শেয়ারটা 22 টাকা 50 পয়সায় আছে। সো সে কারেকশন করে সে 21 টাকা 70, 21 টাকা 80 বা 21 টাকা 50 বা 21 টাকা 40 এই লেভেলটাতে সে আসতে পারে। এখানে সে যদি এসে কিছুদিন সে যদি সাপোর্ট নিয়ে পায় এখানে, সে আবার দেখবেন যে নেক্সটে আবার সে মুভ করে আবার এদিকে যাচ্ছে। তার মানে কি, আপনি বললাম একটা শেয়ার দিয়ে আপনি অনেকবার প্রফিট করতে পারেন। চলেন নেক্সট শেয়ার নিয়ে কথা বলি আমরা, অর্গন ডেনিম। এটা আমরা দেওয়া 17 টাকা 80 থেকে 18 টাকা লেভেলে দেওয়া। এক্স্যাক্টলি দেখেন শেয়ারটা কোথায় উঠেছে, 25 টাকা 90 পয়সা। কত পার্সেন্ট প্রফিট হিসাব করে দেখেন তো, 44.81% প্রফিট দিয়েছে আপনাদের অর্গন ডেনিম। তো আমার চ্যানেলে আমি পছন্দ করি না যে এভরিডে নতুন নতুন আইটেম দেয়া।
মানে অ্যানালাইসিস করা। আমি একটা অ্যানালাইসিস দিব এবং আমি চেষ্টা করি সেই যেই অ্যানালাইসিসগুলো আমি দিই সেগুলো আবার ফলো আপ করার জন্য, যে শেয়ারগুলোর কী অবস্থা আছে, শেয়ারগুলো কি ভালো হচ্ছে নাকি শেয়ারগুলোর অবস্থা খারাপ। তো কোনো খারাপ যদি হয়ে থাকে, আমি বললাম সাথে আপনি স্টপ লসের কথাটা সবসময় বলি, যে নিজের একটা স্টপ লস সেট করে নেবেন, যাতে করে ওই রেঞ্জে নেমে গেলে শেয়ার থেকে স্টপ লস নিয়ে বেড়ে যাবেন। কেন আপনি 10টা শেয়ার দিলে 10টা শেয়ারে প্রফিট হবে, এটা আসলে এক্সপেক্ট করা ঠিক না। 10টার মধ্যে যদি আপনি 6 থেকে 7টা শেয়ার প্রফিট করেন, ইটস মোর দেন এনাফ। চলেন আমরা নেক্সট যাই নতুন একটা শেয়ারে, হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প শেয়ারটা একটা রেঞ্জ বাউন্ড শেয়ার। শেয়ারটা এই যে 76 লেভেলে নামে, আবার শেয়ারটা এই যে 87 88 এই লেভেলে ওঠে। তো যারা কুইক গেইন চান তাদের জন্য এই শেয়ারটা যখন সে এই যে আমি একটা লাইন দিয়েছি, এই লাইনটা সে ব্রেক 87 টাকা থেকে 88 টাকা এটা ব্রেক করে এখানে সাপোর্ট নিবে, এরপরে বাই করাটা বেশি ভালো। কারণ এরপরে বাই করলে আপনি কুইক গেন পাবেন, তখন আপনার হয়তো শেয়ারটা 95 টাকা থেকে 102 টাকা লেভেলে চলে যাবে, 10 থেকে 20% সুন্দর একটা কুইক গেন হবে। কিন্তু এখন যদি আপনি কেনেন, দেখেন আজকেও দেখেন শেয়ারটা চেষ্টা করেছিল 85-80 পর্যন্ত উঠে, একটা ওদের পিএসআই ছিল, সেই নিউজটা আসার পরে বললাম শেয়ারের প্রাইস ধরে রাখতে পারেনি। ভলিউম বললাম দেখেন অনেক হয়েছে, মানে বায়াররা চেষ্টা করেছে শেয়ারটাকে পুল আপ করে একদম উপরে ওঠানোর জন্য, কিন্তু দেখেন পুশ করে আবার সেলার বললাম শেয়ারটাকে নামিয়ে দিয়েছে। তো এটা খেয়াল রাখেন, শেয়ারের সামনে ভালো হতেও পারে। চলেন আমরা আর একটা শেয়ার নিয়ে কথা বলি, আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলি আমরা, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আমরা একবার এই 5.40 থেকে এই একবার 6.30-এর প্রফিট একবার টেক করেছি আমরা। শেয়ারটা দেখেন আবার সে 5 টাকা 40 পয়সা আবার এসেছে। যারা আমি 5 টাকা 40 পয়সা কিনতে পারিনি, 5 টাকা 50 পয়সা আমি আবার রিএন্ট্রি দিয়েছি। যারা কিনেছেন তাদের কংগ্রাচুলেশন। এবং 5 টাকা 50, 5 টাকা 60 এই লেভেলটাতে এটা গত পরশু দিনও দিয়েছে, ট্রেড হয়েছে। আজকে দেখেন শেয়ারটা সেই এই যে 6 টাকাতে একটা রেজিস্ট্যান্স ছিল, একটা মাইনর রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করতে পারছিল না এবার সেকেন্ড টাইম ওঠার সময়। আজকে দেখেন সুন্দর করে সে ব্রেকআউট দিয়ে 6 টাকা 20 পয়সায় ক্লোজ করেছে। তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 6 টাকা 30 পয়সা। সে যদি এই লেভেলটা ক্রস করতে 30 থেকে 40 পয়সা, এই লেভেলে সে যদি ক্রস করতে পারে, এই শেয়ারের আরও এখান থেকে এই যে 6 টাকা 20 পয়সা থেকে আমি বললাম, এইখান থেকেও এই শেয়ারটা 60 টাকা 70, মানে এই শেয়ারের এখনও 24% প্রফিট দেওয়ার স্পেস আছে। আচ্ছা এখন আমি ধরি যে এটা লসটা কত হতে পারে। এটা যদি আমরা স্টপ লসটা ধরি 5 টাকা 80 পয়সা ধরি, তাহলে আমাদের লস হচ্ছে 6%। তার মানে কি 24% প্রফিটের এগেনস্টে 6% লসের একটা স্পেস আছে কেউ যদি নতুন এন্ট্রি নিতে চান। বাট আমরা তো অলরেডি আগে থেকে এন্ট্রি নেওয়া, সো এটা একটা ফলো আপ দিলাম। এটার যে চার্ট বললাম আগে থেকেই দিয়ে রেখেছিলাম, কোন জায়গায় যাবে, কোথায় বাড়ি খাবে, কোথায় আসবে, আবার আবার উঠবে, সবই ওরা বলে দেয়। আজকে আমি আবার বলে দিলাম, এই 6.30 লেভেলটা যদি ব্রেক করতে পারে, এখানে যদি সে যদি সাপোর্ট নিতে পারে, সেই 770 লেভেলে সুন্দর করে চলে যাবে। হয়তো মিউচুয়াল ফান্ড সেক্টরে একটা কারেকশন হতেও পারে, যদি কারেকশন হয় হয়তো কিছুটা নিচে আসতে পারে, কিন্তু সে ঠিকই দেখবেন তার গন্তব্যে ঠিকই যাবে। নেক্সট চলেন আমাদের এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটাও আমাদের দেওয়া ছিল। আমরা এটা 3 টাকা 50 পয়সায় কিনে আমরা 4 টাকা 40 পয়সায় সেল করে শেয়ারটা আবার দেখেন 3 টাকা 80 পয়সায় আসছে। তো দেখেন একটা শেয়ারে যদি আপনি লেগে থাকেন কতবার প্রফিট করা যায়। এবং দেখেন আমি বললাম আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় রেজিস্ট্যান্স। সো এইটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ইজি একটা শেয়ার থেকে ভালো প্রফিট করা। এই মার্কেটে প্রফিট করার একটাই ওয়ে, পেশেন্স। আপনি যদি পেশেন্স না থাকে আপনি কখনোই কোনোভাবে এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। এবং কখনোই একটা টাকা দিয়ে একটা ফান্ড দিয়ে পুরা আপনি সিঙ্গেল শেয়ার কখনোই কিনবেন না। আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অবশ্যই দরকার। 3টা শেয়ার আপনার অ্যাটলিস্ট আপনার পোর্টফোলিও থাকা উচিত, এবং একই সেক্টরের 3টা শেয়ার থাকা অবশ্যই উচিত না। 3টা ডিফারেন্ট সেক্টরের শেয়ার আপনাদের পোর্টফোলিও থাকা উচিত। এবং স্টপ লস মেনটেন করে যদি আপনি চলেন, এবং কিছুটা ক্যাশ অবশ্যই রাখবেন যাতে করে ফল করলে যাতে এভারেজ করতে পারেন। সো এটা বললাম, অলওয়েজ এই জিনিসটা মেনটেন করে চললে মার্কেট থেকে ভালো একটা গেইন আশা করা যায়। চলেন নেক্সট আমরা কিছু শেয়ার নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। যেমন
মনোস্পল, চলেন মনোস্পল শেয়ারটা দেখেন। সে বললাম আমরা এই শেয়ারটা 100 টাকা লেভেলে বলেছি, ভালো একটা 126 টাকা 125 টাকা পর্যন্ত গ্যাপ দিয়েছে, 25% মতো। শেয়ারটা দেখেন এই জায়গাটাতে এই জায়গাটাতে যেখানে আমি বলে আমাদের একটা লো পেড অ্যাপের একটা আমরা ভিডিও বানিয়েছিলাম, আপনি দেখে নেবেন, ওখানে কয়েকটা লো পেড অ্যাপ দেওয়া আছে। এই শেয়ারটা দেখেন এই জায়গাটাতে এখন সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং সুন্দর করে সে সাপোর্ট নিতে পারছেও। এখান থেকে শেয়ারটা বললাম যদি উপরে ওঠে, এটা নেক্সট টার্গেট বললাম 127 থেকে 138 টাকা। তারপরে আমরা যদি দেখি বিডি ল্যাম্প, দেখেন আমি বললাম এটা আপনাদের ড্র করে দিয়েছিলাম, আমি আজকে ড্র করলাম না, আমি জাস্ট হালকা একটু আপনাদেরকে দেখাই। এটার ইমিডিয়েট এখন রেজিস্ট্যান্স হচ্ছে এটা 193, এখন আছে 183। সো এইখান থেকে 10 টাকা যদি বাড়ে তাও যথেষ্ট প্রফিট, কিন্তু এই লেভেলটা সে যদি ব্রেক করতে পারে, এই শেয়ারটা বললাম এই 211 টাকা থেকে 12 টাকা চলে যাবে। আমাদের বললাম মার্কেটে এখন পর্যন্ত লো পেড অফ শেয়ারগুলো একটু স্লো আছে, এখন পর্যন্ত মুভে যায়নি। সো এই শেয়ারগুলো মুভে সামনে যাওয়ার পসিবিলিটি অনেক হাই। আজকে আর ভিডিও বড় করব না, লাস্ট একটা শেয়ার দেখাই দিব, যেটা আমি কয়দিন আগে আমাদের লো পেড অফের যে ভিডিওটা ছিল শেয়ারগুলো সেখানে দিয়েছিলাম। মুন্নু সিরামিক শেয়ারটা ছিল 91.80 থেকে 92.70। আমি বলেছিলাম যে এই শেয়ারটা এখানে এন্ট্রি দেওয়া উচিত। যদি এই শেয়ারটা এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে আমরা এখান থেকে স্টপ লস নিয়ে বেড়ে যাব। বললাম দেখেন সে ব্রেক করেও না, সে আজকে উল্টা উপরে চলে এসেছে 97 লেভেলে বা 96-90 এসে ক্লোজ করেছে। শেয়ারটার ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এই 103 টাকা। এটা যদি সে ব্রেক করতে পারে তার নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে আগের হাই 112 টাকা। তার মানে কি, আপনি এখান থেকে যারা এখানে এন্ট্রি দিতে পারেন নাই, তারা যদি এখানে এন্ট্রি দেন তাদের সামনে সুযোগ আছে এই শেয়ার থেকে মিনিমাম 15% প্রফিট করার। আচ্ছা, এখন আমরা লসটাও দেখে নিই। যদি কেউ নতুন এন্ট্রি এখানে দেন, যদি এইটা আমরা যদি স্টপ লস ধরি তাহলে কি 5% লস হওয়ার জায়গা আছে। তার মানে কি 15% প্রফিটের সুযোগ এগেনস্টে 5% রিস্ক। সো এইটুকু রিস্ক নেওয়াই যায়। তো আমরা একটু আগে রিস্ক নেওয়ার আগে মার্কেটটাকে দেখব। অনেকেই হয়তো বলবেন যে ইন্ডেক্স নিয়ে বাড়ুক বা কমুক যায় আসে না। না, ইন্ডেক্স যদি আপনি ঠিক না থাকে, এক্সেপশনাল 2 থেকে 3টা আইটেম হয়তো মুভ করতে পারে, কিন্তু ওভারঅল মার্কেট বললাম ফল করবে। সো এই জন্য আগে ইন্ডেক্সটা খেয়াল করবেন, ভলিউম খেয়াল করবেন, দেন শেয়ার নিয়ে অ্যানালিসিস করে সব কিছু যদি মনে করেন যে না আপনার ফেভারে আছে, দেন বায়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। এবং একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং ফেসবুক চ্যানেলটা আপনারা প্লিজ ফলো দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং আমরা যদি কোনো নতুন আইটেম দিয়ে থাকি সেটা আমরা ইউটিউব চ্যানেলে পোস্টেও দিব, এবং ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিও করি সেটা ভিডিওতেও আমরা আগে ইউটিউবে পাবলিশ করব ট্রেডিং আওয়ারে। আমরা ফেসবুকে অবশ্যই দিব, কিন্তু ফেসবুক আমরা পরে দিব। আমরা আগে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্টে দিব আমরা। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।